আমার ঠোঁট চলছে, ছাড়ো প্লিজ। তোমার ঠোঁট এত মিষ্টি কেন? তাই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। কুত্তা হারামি, তুই আমাকে কিস করলি, দাঁড়া তোর আজ হচ্ছে। জান, রাগ করতেছো কেন? আমি তো একটু আদর করে দিলাম। তোমাকে সেই কখন থেকে আদর করি না। লুচু কোথাকার, তোর ধান্দাটা আমি বুঝি না ভেবেছিস? তুই আমার কাছে আসতে চেয়েছিস তাই না? বুঝতে যখন পারছো তাহলে দূরে দূরে রাখো কেন? একটু কাছে টেনে নিয়ে আদর করলেই তো পারো। আমি আর দুষ্টুমি করি না। হ্যাঁ, সব কাজ ফেলে রেখে তোর সাথে এসব লুচুগিরি করি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। আরে বাবা, সবসময় এরকম করি নাকি? আমার যখন খুব বেশি আদর আদর পাই তখনই তো করি। এত রেগে যাও কেন? আমি জানি না, মনে করেছিস তোর এই আদর আদর কেন পাই? প্রথমে জড়িয়ে ধরবি, কিস করবি, তারপর আরো কিছু চাই, তাই না? সব সময় শুধু দুষ্টুমি করার ধান্দা। বউয়ের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবো জান? হ্যাঁ, সারাদিন ওইটাই পারিস, আর কোনো কাজ তো নেই। সব সময় শুধু দুষ্টু মুডে থাকো। সজীব, একটু সিরিয়াস হতে পারো না? আমি তো সিরিয়াসলি বলছি। বউ, ওই বউ, কাছে আসো। আবার কি হলো? এভাবে ডাকাডাকি করছিস কেন? তোর কি মার খেতে ইচ্ছে করছে নাকি? আরে বাবা, মার খেতে ইচ্ছে করবে কেন? আদর খেতে ইচ্ছা করছে। তুমি এভাবে রেগে কথা বলছো কেন সোনা পাখি? কোনো আদর খেতে হবে না এখন, একদম আমার কাছে আসবি না। আর যদি এখানে বেশি ঝামেলা করিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সোনা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার বর নাকি? আমি কি তোমার বর নাকি ওর, যে এভাবে কথা বলছো? কিভাবে কথা বললাম? দেখ সজীব, আমাকে কিন্তু রাগিয়ে দিস না এখন। দেখেছো তুমি একটু রোমান্টিক না? তার উপর সবসময় আমাকে তুই তোকারি করে কথা বলো। তুমি আমার থেকে সিনিয়র বলেই এইভাবে আমার সাথে কথা বলবে? একটু তো ভালোভাবে কথা বলতে পারো, তাই না? আচ্ছা ঠিক আছে বলছি, এখন এখান থেকে যাও শোনা। আমি কাজ করতেছি, ডিস্টার্ব করো না প্লিজ বাবু। আমার ভালোবাসাটাকে তোমার কাছে বিরক্ত মনে হয়? এই চিনলে এতদিনে তুমি আমাকে, তার মানে তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই তো? দেখো, তোমার সাথে দুষ্টুমি করার মুড এখন আমার নেই। সেই সকাল থেকে কাজ করে করে হাত পা গুলো ধরে গেছে, এখনো কাজ শেষ হয়নি। তাই প্লিজ এরকম দুষ্টুমি করো না। তারপর রাগের মাথায় কিছু একটা করে ফেলবো, তখন তুমিই কষ্ট পাবে। তাহলে আমি যে রোমান্টিক মোডে একটু আদর চাই সেটা কে করবে শুনি? দেখো, এখন আদর করতে পারবো না, প্লিজ এখানে দুষ্টুমি করো না। যে কোনো সময় আম্মু চলে আসবে, আর এসে সবটা দেখে ফেললে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। হলে হবে, আমি আমার বউয়ের সাথে রোমান্স করব, তাতে কার কি? জান, ওই জান, একটু কাছে আসুন, আদর করি। একদম না, তুমি কাছে আসলে অন্য কিছুর ধান্দায় থাকবে। আমি সেটা জানি না মনে করেছো? একদম কিন্তু কাছে আসবে না, তাহলে কিন্তু সত্যি এবার খারাপ হয়ে যাবে। খারাপ তো তখনই হবে যখন আমি তোমার কাছে আসব। প্লিজ জান, রাগ করো না, একটু আদর করি তোমাকে। বললাম না এখান থেকে যাও, তারপরও দুষ্টুমি করছো। আমাকে কি কিছু করতে হবে সজীব? আচ্ছা ঠিক আছে, দুষ্টুমি করব না, শুধু তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখি। না, একদম না, আমাকে জড়িয়ে ধরলে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দিবে। আমি আবার কি উল্টাপাল্টা কাজ করি? কি উল্টাপাল্টা কাজ জানো না মনে হয়? পেটের উপর স্লাইড করবে, গলায় ঘাড়ে কিস করবে। না, আর তোমার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়লেই। আমার গরম নিঃশ্বাস ঘাড়ে পড়লে কি হবে জান? তোমার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়লেই আমি আর থাকতে পারবো না। খুব বেশি আমার কষ্ট হবে নিজেকে কন্ট্রোল করতে, অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তখন আমার তোমার আদর পেতে ইচ্ছে করবে। আদর খেতে ইচ্ছে করলে করবে, আমি তোমাকে আদর করে দিব। তাছাড়া আমি তো চাই তুমি উত্তেজিত হয়ে যাও, আর আমার থেকে অনেক বেশি আদর চাও, তখন আমি তোমাকে আদর করে দেই। সেটা মনে হয় আমি আর জানি না। এখন এখান থেকে যাও, একদম কোনো দুষ্টুমি করা চলবে না। ওই মিষ্টি বউ, করি না একটু আদর? এমন করছো কেন? রাতে তো আদর করতেই দাওনি, আমার কি আদর আদর পাই না বলো? বললাম তো যাও এখান থেকে, রাতে অনেক আদর করে দিব, তখন একটুও বাধা দিব না। তুমি যা চাও সেটাই হবে, এখন যাও প্লিজ বাবু। সত্যি তো? আরে বাবা হ্যাঁ, যাও এখন। হুম হুম,
তুমি যতই বারণ করো, কিন্তু আমার আদরটা তুমি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকো, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোমাকে আদর করলে তুমি আমাকে আটকাতে পারবে না, সেটাও জানতে বাকি নেই। সজীব মুচকে এসে লিজার পেছনে চলে আসে, তারপর ওকে আলতো করে জড়িয়ে ধরে। লিজা কিছু বলার আগে সজীব বলে, প্লিজ মিষ্টি বউ, রাগ করো না। আমার না তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করছে, একটু জড়িয়ে ধরে রাখি না? একদম দুষ্টুমি করবো না, দেখো। সজীবের বাচ্চাদের মতো আবদারে লিজা আর ওকে বারণ করতে পারলো না, আর ওকে কিছু বললও না। লিজা এদিক থেকে ওদিকে যাচ্ছে রান্নার জন্য, আর সজীব ওকে জড়িয়ে ধরেই সাথে সাথেই যাচ্ছে। সজীবের বাচ্চা মেয়েটা লিজার বেশ ভালোই লাগছিল। একটা সময় সজীব আর নিজেকে আটকে রাখতে পারলো না, হঠাৎ করে লিজার ঘাড়ে কয়েকটা কিস করে দিল। সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে গেল আর চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর সজীবের ঘাড়ে নাক ঘষতে শুরু করলো আর পেটের উপর স্লাইড করতে লাগলো, যার জন্য লিজা অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিল। ও আস্তে আস্তে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিল। তারপর একটা সময় আর থাকতে না পেরে সজীবের হাতগুলোর পেটের উপরে দুই হাতে চেপে ধরে। সজীব অনবরত লিজার ঘাড়ে কিস করেই যাচ্ছে, যার জন্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কিস করার সময় সজীব লিজার ঘাড়ে হঠাৎই একটা কামড় বসিয়ে দেয়। সাথে সাথে লিজা ওকে ছাড়িয়ে নেয়, তারপর নিজেদের দিকে ঘুরে রাগি চোখে তাকায়। আরে বাবা, রাগ করো কেন? আমি তো ইচ্ছা করে কামড় দেইনি। প্লিজ তুমি রাগ করো না, দেখো আমি এখনই তোমাকে আদর করে দিচ্ছি। সজীব লিজার ঠোঁটে কিস করতেই ওর মুখের পাশে হাত দিল। তারপর কিস করতে গেলে লিজা সজীবকে সরিয়ে দেয়। সজীব আবারও জোর করে লিজার ঘাড়ে কিস করতে গেলে এবার লিজা বেশ রাগ হচ্ছিল, তাই একে সরিয়ে দিতে গেলেই ঠাস করে একটা থাপ্পড় সজীবের গালে পড়ে যায়। সজীব অবাক হয়ে লিজার দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। লিজা কিছু বলার আগে সজীব একটা মুচকি হাসি দিয়ে বলল, এসবের কি দরকার ছিল? বললেই পারতে আমার স্পর্শটা, আমার কাছে আসাটা তোমার ভালো লাগে না, তাহলে আমি সরে যেতাম। সজীব, আমি আর কিছু বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি। আমি তোমার কাছে আসি তাই বিরক্ত ফিল করো। আসলে অনেক বেশি ভালোবাসি তো তাই বারবার কাছে আসি। আসলে আমি একটা নির্লজ্জ বেহায়া তো, তাই কাছে না এসে থাকতে পারি না। আমার কথাটা শোনো, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করো। আমি তো তোমাকে সরিয়ে দিতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বিশ্বাস করেছি তুমি আমাকে ভালোবাসো না। আমার বুঝতে আর বাকি নেই, আমাকে দূরে সরানোর জন্য এরকম একটা কাজ করেছো, সেটাও বুঝে গেছি। কি দরকার ছিল এসবের? মুখে বলে দিলেই পারতে। আমার স্পর্শগুলো, আমার ভালোবাসাটা তোমার কাছে বিরক্তির কারণ, খুব বেশি অসহ্য মনে করো, সেটা মুখে বলতে না পারলেও আজকে হাতে প্রমাণ করে দিয়েছো। বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি। তোমাকে আটকাতে গিয়ে এরকম একটা হয়ে গেছে। আমার কথাটা বিশ্বাস করো, ভুলবশত এরকম হয়ে গেছে। থাক, আমাকে আর কিছু বলতে হবে না। আমি অনেক আগে সবটা বুঝতে পেরেছিলাম। তুমি যে রাগের বশে আমাকে বিয়ে করেছো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি আর কিছু বুঝতে চাই না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ব্যাস, আর কিছু বলতে হবে না। ভয় পেও না, আমি আর ভুলেও তোমাকে স্পর্শ করব না। আজকের এই থাপ্পড়টা দিয়ে বুঝিয়ে দিয়েছো একটা জুনিয়র ছেলে তোমাকে ভালোবাসতে পারে না। সে তোমার স্বামী হওয়ার শর্তে তোমার থেকে কতটা অবহেলিত আর কতটা ইগনোর তুমি তাকে করতে পারো। সজীব কথাটা বলেই রাগ করে চলে গেল। লিজাকে পেছন থেকে ডাকতে লাগলো। অনিচ্ছাকৃত এমনটা হয়ে যাবে লিজা সেটা ভাবতে পারেনি। সজীবকে আটকাতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে। লিজা বেশ কিছুক্ষণ সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। আম্মা এসুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন লিজা কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল সজীব আজকে অনেক বেশি কষ্ট পেয়েছে। অনিচ্ছাকৃত এরকম একটা ঘটনা ঘটলো যার জন্য সজীবকে অনেক বেশি ভুল বুঝলো। আসলে সজীব লিজার থেকে জুনিয়র, ওদের বিয়েটা এক প্রকার হঠাৎ করে হয়েছিল। লিজা সজীবদের পাশের এলাকাতেই থাকতো। একটু গুন্ডিয়া রাগী টাইপের, দেখতে সে লেভেলের কিউট আর সুন্দর বলেই সজীবের পিছনে কিছুদিন পড়েছিল। তারপর লিজা যখন জানতে পারে সজীব ওকে ফলো করে, তখন ওকে নানাভাবে র্যাগিং করতে থাকে। আর একদিন এমনভাবে সজীবকে মেরেছিল যার জন্য এক সপ্তাহ বিছানা ছেড়ে উঠতেই পারেনি। লিজা 7টা দিন সজীবের খোঁজখবর পাচ্ছিল না, তাই কি হয়েছে জানবে যখন ওর বাসায় আসে, তখন জানতে পারলো সজীবকে সেদিন এমনভাবে মারাতে ওর জ্বর এসে গেছে। লিজা ভেতরে একটা অনুশোচনা কাজ করতে লাগলো। অনেক বেশি কান্নাকাটি করে সেদিন। আপু, তুমি কান্না করছো কেন? আমি কি কিছু ভুল করেছি নাকি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? লিজা কান্না করতে কিছুই বলতে পারছিল না। তারপর সজীবের আম্মু এসে বিষয়টা জিজ্ঞেস করলে তখন লিজা হঠাৎ করে বলে ফেলে ও সজীবকে ভালোবাসে। কথাটা বলে লিজা সেদিন সজীবকে জড়িয়ে ধরে সে কি কান্না করেছিল। সজীব আবলের মতো লিজার দিকে তাকিয়েছিল। সেদিনও বাসায় গিয়ে আব্বু আমার কাছেও কান্নাকাটি করে বলে ও সজীবকে ভালোবাসে।
আর বিয়ে করতে চায়। লিজার পাগলামিতে 2 দিন পরে ওর আব্বু আম্মু সজীবের বাসায় আসে লিজার সাথে ওর বিয়ের প্রস্তাব নিয়ে। সজীব প্রথমে বিয়েটা করতে চাচ্ছিল না। তখন লিজা কান্নাকাটি করে আর সজীবের কাছে মাপ চাইলে সজীবের আব্বু আম্মুর কথাতে বিয়েটা করে নেয়। 1 সপ্তাহ পরে খুব ধুমধামে ওদের বিয়েটা হয়। বিয়ের প্রথম কয়েকটা দিন সজীব লিজার থেকে দূরে থাকলেও ওর ভালোবাসা থেকে একটা সময় দূরে থাকতে পারেনি। আপন করে নিয়েছিল আর এখন ওকে বেশি ভালোবাসে, যার জন্য সবসময় ওর ভালোবাসা পেতে চায়। লিজা অনেক রাগী, তাই মাঝে মধ্যে এমন একটা কাজ করে বসে যার জন্য সজীব অনেক বেশি কষ্ট পায়। তারপরে সেটা প্রকাশ করে না। কিন্তু আজকের কাজটা এত বেশি কষ্ট পেয়েছে যার জন্য সজীবের খুব বেশি রাগ হচ্ছিল নিজের উপর। বারবার মনে হচ্ছিল এই মেয়েকে কেন বিয়ে করেছিল। বিছানায় শুয়ে সজীব ভাবছিল লিজ ওকে ভালোবাসে কিনা। হয়তো রাগ আর অনুশোচনা থেকে সেদিন ওকে বিয়েটা করেছিল। লিজার রান্না করা শেষ হলে ও রুমে আসে। খেয়াল করে সজীব কপালের উপর হাত দিয়ে শুয়েছে। লিজা এসে ওর পাশে বসে আর বলে, চলো রান্না হয়ে গেছে, খেয়ে নিবে। সজীব কোনো কথা বলল না। লিজা বারবার ওকে বলতে লাগলো কথাটা, তখনও বলল, আপনার খিদে লাগলে আপনি খেয়ে আসুন, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আমাকে নিয়ে ভাবার জন্য আমার আম্মু আছে, আপনাকে অত টেনশন করতে হবে না। এখান থেকে যান, আমাকে একা থাকতে দিন। যদি আমার জন্য বেশি সমস্যা হয় বলুন, আমি বাসা থেকে চলে যাচ্ছি। তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন? আমি বুঝতে পারছি তুমি রাগ করে আমার সাথে এইভাবে কথা বলছো। দেখো আমি এমনটা ইচ্ছে করে করিনি, প্লিজ এরকমভাবে কথা বলো না। কোনটা ইচ্ছে করে করেছেন আর কোনটা অনিচ্ছাকৃত সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আমি কোনো বাচ্চা নই যে আমি কোনো কিছু বুঝতে পারি না। এসব বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তুমি সামান্য বিষয়ের জন্য আমার উপর রাগ করে থাকবে? প্লিজ রাগ করো না বাবু, তাকাও আমার দিকে। দেখো আমি তো ইচ্ছে করে করিনি এমনটা। আমি তো তোমাকে আটকানোর জন্য সরিয়ে দিতে গিয়েছিলাম, আর তখনই থাপ্পড়টা লেগে গেছে, বিশ্বাস করো। দেখেন, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। তারপর রেখে উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে তখন আপনারই খারাপ লাগবে। আমার কথাটা শোনো, আমি ভুলবশত করে এরকম একটা কাজ করে ফেলেছি, ইচ্ছে করে করিনি। কেন বুঝতে চাইছো না? ওকে বিশ্বাস করলাম, ইচ্ছা করে করেননি। এখন এখান থেকে যান আর আমাকে একা থাকতে দিন। সজীব বিছানা ছেড়ে উঠে যেতে লাগলো। তখন লিজা ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর ওর শার্টটা খুব শক্ত করে খামচে ধরে বলতে লাগলো, প্লিজ বাবু তুমি আমার উপর রাগ করে থেকো না। দেখো আমি এমনটা ইচ্ছে করে করিনি, তারপরও আমি সরি বলছি। সরি জান, আর কখনো হবে না। তুমি যখন আমাকে আদর করতে চাও তখনই আদর করতে পারো। তাও প্লিজ আমার উপর রাগ করে থেকো না, আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি এইভাবে আমার সাথে কথা বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, থাকতে পারি না তোমাকে ছাড়া। প্লিজ এমন রাগ করে কথা বলো না, তাহলে আমার খুব কষ্ট হবে। তাই যদি হতো তাহলে আপনি এমন একটা কাজ করতে পারতেন না। আমি আজকে বুঝে গেছি আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। আমি আপনার কাছে আসলেই আপনার যে কতটা অসহ্য লাগে, আজকে আপনার কাজে সেটা বুঝতে পেরেছি। সজীবের ইগনোরটা লিজা কখনো মেনে নিতে পারে না। সজীব লিজাকে জোর করে সারিয়ে নিতে গেলে তখন লিজা উপায় না পেয়ে সজীবের পাগুলো ধরতে গেলে ও পাগুলো সরিয়ে নিয়ে বলল, কি করছেন কি? প্লিজ এরকম পাগলামি করবেন না। আপনি আমার থেকে সিনিয়র। আমার পায়ে হাত দিয়ে এভাবে নিজেকে ছোট করবেন না। ভুল যখন করেছি তাহলে মাফ চাইতে লজ্জা কিসের? আর তুমি তো আমার উপর রাগ করে এরকম কথা বলছো। প্লিজ বিশ্বাস করো আমি এমনটা ইচ্ছে করে করিনি। লিজা অনেকক্ষণ যাবৎ ফোঁপাতে লাগলো। একটা সময় সজীব ওর কান্নাটা সহ্য করতে না পেরে ওর কাছে এসে চোখের পানি মুছে দিতেই লিজা ওকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। সজীব ও পাগলিটার মাথায় হাত বোলাতে লাগলো। তখন লিজা বলল, এখনো রাগ করে থাকবে আমার উপর? কথা বলবে না একটু আমার সাথে? বলছি তো ভয় নেই পাগলি, আমি আর তোমার উপর রাগ করে নেই। তোমার এরকম পাগলামিতে তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? তাহলে আমাকে আদর করেছো কেন? প্লিজ আমাকে একটু আদর করো, না হলে আমি বুঝবো তুমি আমার উপর রাগ করেই আছো। না, এখন না, রাতে করে দিব। এখন যাও, খাবার দাও, আমি আসছি। তার মানে তুমি এখনো আমার উপর রাগ করে থাকবে, তাই তো? প্লিজ একটু কথা বলো আমার সাথে। তাহলে কি করলে বুঝবে আমি তোমার উপর রাগ করে নেই? আমাকে লম্বা করে একটা কিস করলেই বুঝবো। সজীব আর কথা না বেড়ে লিজার মুখের পাশে হাত দিয়ে ওদের 4 ঠোঁট এক করে নিল। ভালো থাকুক ভালোবাসা। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।